ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করেছে বিএনপির দুই সহোদর প্রার্থী। টাঙ্গাইল 2 আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল 5 আসনে তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু বিজয়ী হয়েছেন। এই জয় বিএনপির নির্বাচনী কৌশল ও পরিবারের ঐক্যের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। টাঙ্গাইল 2 গোপালপুর ভঞ্চাপুর আসনে আব্দুস সালাম পিন্টু পেয়েছেন 1,98,213 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন 60,871 ভোট। মোট 139টি কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল 64.56%। অন্যদিকে টাঙ্গাইল 5 সদর আসনে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 1,31,279 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন 80,823 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল পেয়েছেন 69,408 ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,62,412, যেখানে কাস্টিং হয়েছে 2,88,080 ভোট এবং বাতিল হয়েছে 4,401 ভোট। ভোটার উপস্থিতি শতকরা 63.25%। বড় ভাই আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি 1991, 1996 এবং 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2001 সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2003 থেকে 2006 পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 17 বছর ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে কারাভোগও করেছেন তিনি। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের নেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক। এই দুই ভাইয়ের একসাথে সংসদ জয় বিএনপির জন্য নতুন রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করেছে। টাঙ্গাইলের এই 2 আসনে দুই ভাইয়ের জয় কেবল ভোটের ফলাফলের বিষয় নয়, বরং পরিবারের ঐক্য, স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অভিজ্ঞতায় এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।